তবে আমি বালাগাল উলা বিকামালি বলি না। আমি এটা এই জন্য বলি না, দেখেন আপনি বলেন এটা আপনার ব্যাপার। বালাগাল উলা বিকামালিহি, যিনি সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন নিজের ক্ষমতায়, নিজের কামালিয়াতে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাবান কি আল্লাহ দিয়েছে তাই নাকি নিজে নিজে হয়েছে? এই জন্য আমি বালাগাল উলা বিকামালি বলি না। এখন এর যদি অন্য কোনো বাংলা অনুবাদ আপনার কাছে থাকে আপনি বলেন। আমার মনে হয় যে এটা আমার বলা উচিত নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল ও করমে তিনি রাসূল, আল্লাহর ফজল ও করমে তিনি নবী, আল্লাহর ফজল ও করমে তিনি মাকামে মাহমুদ পাবে, আল্লাহর ফজল ও করমে তিনি আমাদের রাসূল হয়েছেন, আল্লাহর ফজল ও করমে তিনি শাফাআত পাবেন। কার ফজল ও করমে? নিজের কোনো ক্ষমতায় নয়। কার ক্ষমতায়? কার ক্ষমতায়? আল্লাহর। এই জন্য আমি বলি না আপনি উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি, এটা কি দুরুদ? এটা পড়লে কি সওয়াব হবে? না ভাই, এটা দুরুদ না। দুরুদ জিনিসটা কি? দুরুদ মানে দোয়া। দুরুদ মানে কি? দোয়া। নবীজির জন্য যদি দোয়া করেন এটার নাম কি? দুরুদ। যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি? আল্লাহ মুহাম্মদের প্রতি আপনি শান্তি নাজিল করেন, ওয়াসাল্লিম, তার প্রতি শান্তি নাজিল করেন, তার প্রতি রহমত নাজিল করেন। দুরুদটা হলো একটা দোয়া। কার জন্য দোয়া? নবীজির জন্য দোয়া, তার পরিবারের জন্য দোয়া, তার সাহাবীদের জন্য দোয়া। বালাগাল উলা বিকামালিহির মানে হলো তিনি কামালে, পূর্ণতায় তিনি পৌঁছেছেন। এখানে দোয়ার কিছু আছে? আমরা এই যে কিছুক্ষণ আগে বালাগাল উলা বিকামালিহি পড়লাম, এটা কিন্তু কোরআনও না হাদিসও না, একজন মনীষীর একটা বাক্য। অবশ্য তাম পৃথিবীতে 228টা রাষ্ট্র আছে, এখন স্বীকৃতি অস্বীকৃতি প্রাপ্ত মিলে যতগুলো রাষ্ট্রে মুসলমান আছে 170 কোটি। আমার মনে হয় অধিকাংশ মুসলমানের এই চরমটা পঙ্ক্তিটা মুখস্থ আছে। অথচ এটা কোরআনও না হাদিসও না, কেন এটা মুখস্থ করে? যে লোকটা লিখেছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, তার বইয়ের চাইতে ভালো ভালো লিখিত জিনিস আছে। বালাগাল উলা বিকামালিহি যেই মৌলবী পড়েছে, এই বালাগাল উলার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? অনুবাদ করলেই বের হয়ে যাবে। বালাগা পৌঁছে দাও, বালাগাল উলা সর্বোচ্চ উপরে যিনি পৌঁছে গেছেন, কামালিহি পরিপূর্ণতার দরজায়। এর অর্থ করলে হয় আল্লাহর নবী নিজের যোগ্যতার বলে তিনি সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই কবিতাটাকে কোরআন হাদিসের পক্ষে না কোরআন হাদিসের বাইরে সাংঘর্ষিক? সাংঘর্ষিক। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইটা যদি দুরুদ হয় ভালো, যদি দুরুদ না হয় তাহলে যারা বলছেন তাদের থাকার জায়গা জাহান্নাম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আমার এখানে কিছু কমবেশ করার সুযোগ নেই। হুজুর নবীর দরুদ বাদ দিয়ে শুরু করেছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। সূরা হাক্কা 43-44 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবিল লা খাসনা মিনহু বিল আমিন সুম্মা লাকাতানা মিনহু লাতিন। শুনে রাখো বিশ্ববাসী, এই মুহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কোন কথা তৈরি করে, আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলবো, অতঃপর তাকে জবাই করে গলা থেকে দেহকে বিচ্ছিন্ন করে দেব। যদি নবী মুহাম্মদকে, এত বড় মানুষকে আল্লাহ এইরকম ধমক দেন, হুজুরের কি হবে? এটা মুসলমানের দরুদ হিসেবে পড়া যাবে না। আপনি যদি একবার আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়েন, আপনার 10টা রহমত দিবে আল্লাহ, 10টা গুনাহ মাফ করবে আল্লাহ, 10টা মর্যাদা আপনার লম্বা করবে আল্লাহ। কিন্তু মানুষের তৈরি করা বালাগাল উলাবে সারা দিন বলে কাঁদতে কাঁদতে যদি পড়ে মরেও যান, নেকি পাওয়ার সম্ভাবনা আছে। আরে নেকি যার মাধ্যমে বন্টন হচ্ছে, যার প্রক্রিয়ায় ইবাদত করলে নেকি শুরু হয়, তার সাথে তো সম্পর্কই নাই ইবাদতটা। আমাদের দেশে মিলাদের মধ্যে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় সেটা পড়ে, এটা অর্থটা আমি করি। এক নম্বর হলো বালাগাল উলা বিকামালিহি,
বালাগা পৌঁছে গেলেন উলা একেবারে সর্বোচ্চ চূড়ায় বি কামালিহি নবীজি তার কামালাত দিয়া। কামালাত কি আসলে? এখন প্রশ্নটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কামালাত দিকে উপরে উঠেছেন? হ্যাঁ, এরকম কি যে অন্য কোনো মানুষ চেষ্টা করলে নবী হইতে পারতো? কোনো সুযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন বাহ্যিকভাবে বললাম যে এই যে উপরে যে গেলেন সেটা কি জিবরাইল নিয়ে গেছিলেন, বুরাক নিয়ে গেছিলেন, নাকি নিজে নিজে চলে গেছিলেন? না, কার সহযোগিতা গিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবীজিকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। তো এইখানে নবীজির এই কৃতিত্ব নাই, এটা সম্ভব নয়, এবং এটাতে নবীজির মান ক্ষুণ্ণ হবে না যে নবীজি নিজে নিজে তো উপরে উঠে গেছেন, নিজে উঠেন নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠিয়েছেন। কামালাত আল কামালু লিল্লাহ। কামালাত মানে কি আসলে? আসলে কামালাত মানে হলো পরিপূর্ণতা। হ্যাঁ, তারপরে বালাগাল ওলা বে কামালেহি তো জানাই আছে, বড় বড় বক্তারা পড়ে বালাগাল ওলা বে কামালেহি, অর্থই বুঝলো না। অর্থ আমি এর আগে একবার বুঝিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ শিখরে পৌঁছলেন তার যোগ্যতা দিয়ে। কথা ঠিক না ভুল? স্কুল কলেজ ইউনিভার্সিটির লোককেও যদি তর্জমা করে বুঝিয়ে দিয়ে আর জিজ্ঞাসা করি, তার সঠিক বিবেক দিয়ে উত্তর দেবেন যে এটি ঠিক নাই। কারণ আল্লাহর নবী যদি নিজের যোগ্যতা দিয়ে এত উঁচু জায়গায় পৌঁছে, তা 40 বছর পরে কেন 25-30 বছরে পৌঁছে যাবেন। কামাল লিখি মানে নিজের কামাল দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে। আল্লাহ নামে নিজের যোগ্যতা দিয়ে নবী হয়েছেন না, এটি আল্লাহর মনোনয়ন বাছাই। আল্লাহ বলছেন আল্লাহ কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ ভালো জানেন যে কাকে রসুল বানাবেন, আল্লাহ বানিয়েছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি ওয়া হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আচ্ছা, কিছু মুসলমান এটা দরুদ বলছে, কি বলছে না? হ্যাঁ, আদে এটা দরুদ না, এটা মানুষের তৈরি করা একটা আরবি কবিতা, শেখ সাদির। ভালো করে বুঝবেন, কেউ রাগ করবেন না জানো। একদম আমি মতবিরোধ কারুর পক্ষে বিপক্ষে বলছি না, আপনাকে বুঝিয়ে দিচ্ছি এটা মানুষের তৈরি করা। আপনার কাছে বিনীত অনুরোধ, অবশ্যই আপনি আমল করার আগে একবার লক্ষ্য করবেন এই আমলটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। আমি যখন আলোচনা শুরু করেছি তখন কিন্তু দরুদ পড়ছি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দরুদ পড়ছি না? আচ্ছা, এটা পড়ছি সুন্নতি দরুদ, সুন্নতের ইত্তেবা করছি। এবার আসেন বেদাতি দরুদ পড়ি, দেখবেন যে সুন্নতি দরুদের চাইতে আমার বেদাতি দরুদ বেশি সুন্দর। সকলে মহব্বতের সুরে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা